মানে ক্যাপাসিটিটা মানুষ বলে যে যাকে বলে চাউল ভাজা ওকেই বলে মুড়ি, আর যার মাথাতে পাক্কা চুল ওকেই কহে বুড়ি, নাকি? হ্যাঁ, আর মানুষ বলে যে বুঝনে কা ফের বলে 3 পাশারি 1500, নাকি? মানে বুঝনে কা ফের আর 3 পাশারি ফের 1500। তো এরকম একটা কথার ক্যাপাসিটি বুঝতে হবে, না বুঝলে একটু ঝামেলা হবে। ওই একটা লোক যে একজনের মিষ্টির দোকানে যে কইছে তোমার গামলাতে যতটা মিষ্টি আছে সবটি খেয়ে নেবো, তো লোকটা কইছে খেতে যদি না পারো তো কি হবে? কইছে যদি আমি খেতে না পারি তার বোনকে দিয়ে দেবো। লোকটা কইছে এক কাম হয়ে গেছে, এতটা মিষ্টি কি খেতে পারবে? ই হুবে পড়ে গেছে, ঠিক আছে দিয়ে দিলে হয়ে গেল কাম। কইছে ঠিক আছে খাও। এই লোকটা হাঁ খেয়ে ছিল, চলে গেছে। খালি মিষ্টি দিছে, চাবাই না, খালি এমনে দিছে, ফের দিছে, মানে গিলে দিছে। খাইতে খেতে 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 এত মিষ্টি বেঁচে গেছে, আর ভিতরে যায় না। তো ভিতরে যখন মিষ্টি আর যায় না তখন কি করবে যে ভাই, তো সিলাসিলি করা যাবে না, এখানে মিষ্টি চলে এসছে, হা করছে তো রসগোল্লা দেখা জ্বালা যাবে গোড়াতে, এত মিষ্টি খেয়েছে। তো 4টি মিষ্টি বেঁচে গেছে। তখন লোক তার বহিনকে ডেকে কয়েছে, রে দিদি এটা শুনতো কি ওই যে মিষ্টিটি খাতো। ওর বহিন এসে গাবা গাব খেতে খেতে খেয়ে শেষ করে দিলে, ওর ভাঙটা চুকিয়ে দিলে, গোটা গামলার মিষ্টিটি খেয়ে দিলে। এবার লোকটা কয়েছে তুমি তো হেরে গেলে, তুমি তো কহেছো, এবার তোমার বহিন কাহাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাবো, যে বিয়ে করে নেবো। তখন লোকটা কয়েছে তোমাকে কি কয়েছি, হার বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি নিয়ে যে বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? বলছে না এটা কথা হয়নি। কি কথা হয়েছে? বলছে আমি তোমাকে কয়েছি যে আমাকে এই মিষ্টিটি খেতে খেতে যদি কিছু বেঁচে যায়, আমি খেতে না পারি, তাহার বহিনকে দিয়ে দেবো, খেয়ে নেবে। তো তোমাকে কি কয়েছে হার বহিনকে গোটাই দিয়ে দেবো, এটা কথা হয়েছে? বলছে না। বলছে তোমার মিষ্টিটা হার বহিনকে দেবো, খেয়ে নিলে ভেজাল শেষ। কি কইছে যা, চোখ বড় বড় করে দেয়, মিষ্টিটি লাভে থেকে চলে আলো। তো খেপা বুঝতে পারেনি, নাকি? না হলে কথাটা ভাঙিয়ে নিত, যদি খেতে না পারো তাই কিন্তু তোমার বহিনকে দিয়ে দেবে, আমি বাড়ি নিয়ে বিয়ে করলেও, নাকি? ওই একটা লোক করেছে কি, একজনের মৃত্যুদণ্ড সাজা লিখে দিয়েছে হাকিম, যে এর দিন 12টা 1 মিনিটে ওর মানে ওর ফাঁসিতে ঝুলা হবে, লিখে দিয়েছে। এবারে তখন করেছে কি, উকিল কয়েছে যে তুমি এক কাজ করো, মানে শেষ ইচ্ছে যে একটা থাকে, মানে পুছ করবে ওকে আসামিকে যে তুমি শেষে কি খাবে। কি করেছে, আমি 12 ভাজা খাবো, বাদাম ভাজা গেল কাটার মাটার, এতটি তখন 12 ভাজা দিয়েছে। 12 ভাজাটি লিয়া 1 গ্রাম মুখে দিয়ে চাবাইছে, 1 গ্রাম মুখে দিয়ে চাবাইছে। যা 12টা 1 মিনিটের কথা আছে, 12টা 5 মিনিট করতে হবে। 5 মিনিট যখন হয়েছে তখন খেয়ে পানি খেয়ে নিয়েছে 1 গ্লাস। এইবার তখন ওকে ফাঁসিতে চড়াইতে দিয়েছে। উকিল চট করে খাড়িয়ে গেছে, এই শোনো, বলে কি? বলে ওর ফাঁসি হয়ে গেছে, 12টা 1 মিনিটে ফাঁসি হয়েছে। দেখো দেখছে কাগজ তো ঠিক, 12টা 1 মিনিট ওর ফাঁসি হয়ে গেছে। বলছে এখন কত বাজে? বলে 12টা 5 মিনিট। বলছে এখন 12টা 5 মিনিট ওর 12টা 1 মিনিটে ফাঁসি হয়ে গেছে। তো কোচার যে ভাইচা আছে, ওই কথাটাকে তুমি লিখেছো যে 12টা 1 মিনিটে ওকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হবে, মানে মৃত্যুদণ্ড হবে ওর। এই কথাটা তো লেখনি, মৃত্যু কথাটা লেখনি, ওর ফাঁসি হয়ে গেছে, বাইচা আছে, বাইচি থাকুক। উকিল কথাটা হলে হাকিম হয়ে যা, বুদ্ধি শেষ লোকটা হয়ে যা। তো ওইরকম কথার ক্যাপাসিটি ভাই বুঝতে হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে সব ভেজাল শেষ। বুঝতে পারলেন? তো জালসা শুনেন, মন দিয়ে শুনেন, ইনশাল্লাহ শুনবেন তো বুঝতে পারবেন। আপনারা কিছু অজনসিয়ত শোনাই, তারপরে মানুষকে রোজা করা যেমন তেমন বলে দুধ ফুটির আশা। তো আপনার কি যেটা আশা উদ্দেশ্য আছে, যে কারণে জালসা করেছেন, ইনশাল্লাহ সেদিকেও যাব। আপনারা শান্তিভাবে বসে ভালোভাবে শুনেন, মন দিয়া ভাই, ডিস্টার্ব করবেন না, উঠাউটি করবেন না, কটবিস করবেন না। ইনশাল্লাহ আপনারা বসে ভালোভাবে শুনবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাতে থাকবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এই যে দেখছেন কম্পিউটার, আমি মরে যাবো কিন্তু কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে ভাই। আপনাদের গ্রামের নাম কি? মহারাজপুর, মহারাজপুর ইসলামপুর, মানে এই বিহার পূর্ণিয়া জেলা পড়ে নাকি আপনাদের? পূর্ণিয়া জেলাতে এটা থেকে যাবে, আজীবন থাকবে কিয়ামত পর্যন্ত। তো ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে শুনেন, আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা,
राम। हिदायत दिया गा मौला, हिदायत दिया गा मौला, और गुमराही तेरे खोना। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। তো ভাই কথা হচ্ছে, আমরা মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, কিন্তু আজকে আমরা মুসলমান পৃথিবীতে শুধু নাম নিয়ে বেঁচে আছি, নামের মুসলমান হয়ে আছি আমরা, কাজের মুসলমান আমরা হতে পারিনি। আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের করণীয় কি, কাজ কি, আমাদেরকে কি করতে হবে সেদিকে আমাদের লক্ষ্য নাই। আজকে আমরা দুনিয়াতে পাগল, দুনিয়ার পাগল, জমি জায়গা বাড়ি গাড়ি ঘর বউ বাচ্চা বাল বাচ্চা औलाद ধন সম্পদ, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আখেরাতের জন্য আমরা সব ভুলে আছি, পরকালের জন্য আমাদের কিছু মনে নাই। মানে এই দুনিয়াটাই আমাদের পার্থিব জগৎটাই আমরা প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়াটাকেই বেশি ভালোবাসছি, আখেরাত কত ভালোবাসছি না। আজকে মুসলমান যদি আল্লাহকে চিনতো, আমরা চিনতে পারতাম, আজকে মুসলমান যেখানে সেখানে অপমান হতো না, আজকে মুসলমান যেখানে সেখানে বেজ্জত হতো না। আজকে মুসলমান, আজকে কেন এখানে দাঙ্গা, ওখানে যুদ্ধ, ওখানে মুসলমানের উপরে অন্যায়, ওখানে মুসলমানের উপরে জুলুম কেন? এটা শুরু হয়েছে, কেবল শুরু হয়েছে আজকে ফিলিস্তিনের যুদ্ধের খবর আপনারা জানেন যে ফিলিস্তিনে কি চলছে। ফিলিস্তিনে লড়াই চলে না, প্রত্যেক মুসলমানের কলজাতে আঘাত লাগছে, কলজাতে ব্যথা লাগছে, আমার মুসলমান ভাইকে মারা হচ্ছে, আমার মুসলিম মা বোনদের উপরে আযাব চলছে, কত ছেলে মারা যাচ্ছে, কত মা বিধবা হচ্ছে, কত ছেলে এতিম হচ্ছে, কত কষ্ট, কত কি চলছে। কেন? আজকে আমরা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর ইবাদত করি না বলে এই সাজা আমাদের। শুধু ওখানে হয়নি, আরও কোনো জায়গায় হতে পারে আমাদের গুনার কারণে, পাপের কারণে। ভাই এটা বললেন না আমরা খুব ভালো আছি, আমাদের দিকে যুদ্ধ লড়াই হয় না। শরীরে একখান জায়গাতে একটা ফোট হয়, শরীরে কোনো জায়গাতে একটা ফোট উঠে, তো ফোট যে উঠে একখান জায়গাতে, তো এক জায়গাতে ফোটটা হলে আর এলাজটা ওই জায়গাতেই করা হয় না, ঔষধ খিলাতে হয়, গোটা শরীরটাকে ঠিক করা হয়, সারা শরীরে ওষুধটা যাবে, ওর অ্যাকশন যাবে, যা গোটা বডিটাকে ভালো করতে হবে। তো ওরকম এখানে হয়েছে, কিন্তু সারা শরীরে দাওয়াই খেয়ে, ওষুধ খেয়ে, ক্যাপসুল খেয়ে, ইঞ্জেকশন করে সারা বডি থেকে ওকে ভালো করতে হবে। তো আজকে ফিলিস্তিনে লড়াই শুরু হয়েছে একটা জায়গাতে। দরকার হলে মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির না করে, নামাজ রোজা হজ যাকাত যদি না দেয়, তাহলে কি হবে? যেখানে সেখানে শুরু হবে, যেখানে সেখানে ফোট হবে, ঘা ঘষাড় হবে, সারা শরীর ঘিরে নেবে। তখন সহ্য করতে পারবেন না? আগে থেকে সজাগ হতে হবে। একটা ফোট হয়েছে, তাড়াতাড়ি ওষুধ খাওয়া ভালো করেন, ঠিক হয়ে যান। আর না তো সারা শরীরে যদি ফোট আর ঘা ঘষাড় হতে লাগে তো মরবেন। তো কথা হচ্ছে ভাই, যে নমাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, তাহলে কাজ হবে, পাপ দুনিয়া থেকে যাবে। আমরা মুসলমান মুমিন সুখে শান্তিতে পৃথিবীতে থাকতে পারবো। না তো আজকে ফিলিস্তিনের মুসলমান আজকে মানে নষ্ট হচ্ছে, কালকে এদিকেও কিছু হতে পারে, আর কোনো দেশে হতে পারে, আর কোনো জায়গায় হতে পারে। কিন্তু ভাই আপনারা আমরা সবাই যেন নামাজ পড়ি, রোজা রাখি, একটু সজাগ হন, সবাই আল্লাহকে চিনেন। আল্লাহ মানুষের উপরে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ জুলুম করেননি। আপনাকে সব সময় নামাজ পড়তে হবে, সব সময় নামাজ পড়েন। আল্লাহ কি বলেছে? কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি করেন, তাসবিহ জিকির সব সময় একদম ফেরেশতার মতন আল্লাহ 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 করেন। এটাকে আল্লাহ বলেছে? বলেছি যে ভাই হ্যাঁ হু করেন, মুড়ি গেলা ঝুঁকান, তাহলে ভালো লাগবে। আর যদি ওই মূর্তির মতন ষষ্ঠী বা ছেড়ে দেন, একবার দেখা যান, তো ভালো লাগবে না। একটু মুড়ি টুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হু